আমরা বর্গক্ষেত্র 36 নম্বর অবধি করেছিলাম, তো আমরা নেক্সট তারপর থেকে করব 37 নম্বর। বলেছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে কত বৃদ্ধি পাবে ক্ষেত্রফল। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি প্রতিটি বৃদ্ধি পাই তো 2x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100% এই নিয়মে করা হয়। আর যদি বলে কমে যাচ্ছে তখন 2x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100% এই নিয়মে করা হয়। ঠিক আছে, যদি বেড়ে যায় বা কমে যায় একই যদি হয়। আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুতে একই হয়, তাই না? তো এখানে 2 ইন্টু এক্স মানে হচ্ছে 25 প্লাস উপর হবে 25 স্কোয়ার, তার মানে হচ্ছে তোমার 625 ডিভাইডেড বাই 100। এটা আমরা পাবো 50। এটা 625কে 100 দিয়ে ভাগ করলে আমরা 6.25 পাবো, তার মানে টোটাল আমরা পাবো 56.25। এটা হবে উত্তর। কারণ বুঝতে কোনো অসুবিধা না স্যার, ক্লিয়ার। নেক্সট 38 নম্বর দেখো, বলেছে প্রতিটি বাহু যদি কমে যায় তো কমে যাওয়ার ফর্মুলা কি বললাম, 2x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100%। 2x মানে 2 ইন্টু 20 মাইনাস এক্স স্কোয়ার মানে 20 স্কোয়ার, 20 স্কোয়ার 400 হয়, 400 বাই 100। তাহলে এখান থেকে পাবো 40, 40 থেকে 4 বিয়োগ, তো 40 মাইনাস 4 অর্থাৎ 36%। এটা উত্তর হবে, অ্যান্সার হবে 38। 39 নম্বরে দেখো, 39 নম্বর কি বলেছে, পরিসীমা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল। দেখো পরিসীমা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। একই জিনিস যদি বাহু, পরিসীমা বা কর্ণ বলে তো সেক্ষেত্রে সেম অ্যাপ্লাই হবে, 2x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100%। বৃদ্ধি বলেছে তো প্লাস, ঠিক আছে। তো আগেরটা কি বলেছিল, আগেরটা বাহু বলেছিল, বাহু বৃদ্ধি পেলে। এটাতে বলেছে 39 নম্বরটা পরিসীমা বৃদ্ধি পেলে, কিন্তু জিনিসটা একই। বাহু বলুক বা পরিসীমা বলুক বা কর্ণ বলুক, যদি ক্ষেত্রফল বের করতে বলে তো এই নিয়মে হবে, ঠিক আছে। তো 2x এর মান হবে 30, তো 30 প্লাস উপর হবে 30 স্কোয়ার, 30 স্কোয়ার বলতে পারো 900 ডিভাইডেড বাই 100। এটা হবে 60 আর এটা 9, তোমার টোটাল হবে 69%। অপশন ডি হবে তো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এগুলো ফর্মুলা বেস। চলো নেক্সট 30% কমে যাচ্ছে 40 নম্বরে দেখো, 30% কমে যাচ্ছে পরিসীমা, তো 2x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই। মুখস্থ হয়ে যাওয়ার কথা, যাদের মুখস্থ নেই বারবার ফর্মুলা লিখে দিচ্ছি। তো 2 ইন্টু 30 উপরে, নিচে হবে 30 স্কোয়ার বাই 100 মানে 900 বাই 100। তো 60 থেকে 900 বাদ দিলে কত থাকে, 51। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। চলো 41 নম্বর। স্যার এগুলা ফ্র্যাকশন দিয়ে যাবে তো, ফ্র্যাকশন হলে দিয়ে? হ্যাঁ, করা হবে না অবশ্যই, কিন্তু সেভাবে করবে কেন? স্যার ফ্র্যাকশন, কি বলছো? স্যার ফ্র্যাকশন ধরে করছি। দেখো তোমার যদি সুবিধা মনে হয় যে ফ্র্যাকশন ধরে করবো তো করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা কেন রেফার করি, কারণ তোমাকে শুধুমাত্র এইটুকু ক্যালকুলেশন করতে হবে, যদি তোমাদের মুখস্থ থাকে তো এইটুকু, তাই না? বলছি যে স্ট্যাটিস্টিক্স মেথডে যেটা আছে কিরকম পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ যেমন ডবল করে, যেমন 30% হ্রাস করে ফেলবে, তো 30 প্লাস 30 মাইনাস 30 মাইনাস 30 প্লাস ওই যেটা করি আমরা, হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই নিয়মে করলে তো হবে। হ্যাঁ, ওই নিয়মে করলে হবে, কেন হবে না? মানে তুমি সেই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এইটা বলছো তো, হ্যাঁ হবে না কেন, অবশ্যই হবে। এখানে একই থাকে তো, এক্স আর ওয়াই এর মান একই, তার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করছি। আলাদা থাকলে আমরা ওইটা করতাম, কিন্তু বর্গক্ষেত্রে একই থাকে, প্রত্যেকটি বাহুতে একই, একটা বাহু তো কমবে না, কমলে দুটো সবই কমবে। আচ্ছা বেশ, 41 নম্বরে দেখো, বলে প্রতিটি বাহু 30% বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি পাবে। এখানে বাহু আর পরিসীমা দিয়েছে, তো বাহু যদি 20% বৃদ্ধি পায় তাহলে পরিসীমাও 20% বৃদ্ধি পাবে, দুটো একই হয়, ঠিক আছে। অপশন এ হবে উত্তর। আমি গত ক্লাসে বলেও ছিলাম এটা, তাই না? বাহু থেকে পরিসীমা, পরিসীমা থেকে কর্ণ, কর্ণ থেকে বাহু, এই তিনটি যদি একে অপরের হয় তাহলে একই থাকে, সেম। নেক্সট, প্রতিটি বাহু 30% পরিসীমা, আবারও দেখো পরিসীমা বলেছে, বাহু থেকে পরিসীমা, তার মানে সেম অ্যান্সার হবে। 42-এর অ্যান্সার কত হবে, 30%, তাই না? বাহু যদি কমে যায় 30% তো পরিসীমা 30%। আচ্ছা একটা উদাহরণ দিই, ধরো একটা বর্গক্ষেত্র আছে, এর বাহু হচ্ছে 10, তাহলে এর পরিসীমা কত হবে 40, চারটি বাহু তো 40। এখন যদি 30% কমে যায় তার মানে 7 হয়ে যাবে, তার মানে হয়ে যাবে কত, 28, পরিসীমা হবে 28। তো কত কমলো, 12 কমে গেল,
দেখো 40-এ কমলো 12, তাহলে 100-তে কত? 30% পাবে। দেখবে একটা শূন্য কেটে দাও, 4 দিয়ে 30 কাটলে 12 কাটলে 3, তার মানে 30%। তো বাহু যদি 30% কমে যায় তাহলে ক্ষেত্রফলও 30% কমে যাবে। ক্লিয়ার? ক্ষেত্রফল বললে তখন আলাদা, ঠিক আছে? ক্ষেত্রফল বললে তখন আলাদা হয়ে যায়, ওই যে ফর্মুলা বললাম আগেরগুলো বললাম সেরকম। ওকে, চলো 43 নম্বর। 43 নম্বরে বলেছে ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে বাহু কত বৃদ্ধি পাবে। এখানে দেখো ক্ষেত্রফল থেকে বাহু চেয়েছে, ঠিক আছে? তো এখানে ফর্মুলা, আচ্ছা নর্মালি প্রথমে করি, তারপর তোমাদেরকে ফর্মুলা বলছি, ঠিক আছে? ধরো একটা বর্গক্ষেত্র রয়েছে যার বাহু হচ্ছে 10, তাহলে ক্ষেত্রফল হবে 100, কোনো সমস্যা নেই। একটা নতুন বর্গক্ষেত্র রয়েছে, ক্ষেত্রফল 20% কমে গেল, মানে এটার ক্ষেত্রফল 80, তাই না? হ্যাঁ স্যার। ক্ষেত্রফল যদি 80 হয় তাহলে বাহু কত হবে? আচ্ছা বাহু আমরা সকলে জানি যে রুট 80 করলে, রুট ক্ষেত্রফল করলে বাহু হয়, তাই না? তো 80 মানে হচ্ছে 16×5 80, 16×5 80, 16-র জন্য 4 বেরিয়ে আসবে আর √5 থেকে যাবে, এইটা হচ্ছে বাহু। তাহলে এটার বাহু কত? 4√5। আচ্ছা কতটা কমলো? তো 10 থেকে আমি 4√3 বিয়োগ করে দাও, এতটা কমলো। কত পাবো আমরা? দশ থেকে 4√5 বিয়োগ করলে কত হবে? √5 তো √5 তো মানও জানি না। ক্ষেত্রফল 20% কমেছে, তাহলে বাহু কত বৃদ্ধি পাবে? বেড়েছে না, সরি বেড়েছে বলেছে, সরি 20% বাড়বে। তাহলে ক্ষেত্রফল হবে 120, তাহলে এটা যদি 120 হয়, 120 মানে ভাঙলে কত হচ্ছে? 2 দিয়ে 60, 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 2 দিয়ে 3 দিয়ে 5, 15 থাক, তাহলে 8√5, তাহলে √30 হবে, 2√30 রুট আসছে, দেখছো? এর জন্য ফর্মুলা মুখস্থ করাটা খুব জরুরি। 2 × 2 × 2 × 15, তার মানে দুটি 2-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, আর 2 15 গুণ 30, √30 থেকে যাবে। এবার রুট বিয়োগ করা তো মুশকিল, তাই না? চলো আমি নর্মালি পারছি না, তো ফর্মুলাটা মুখস্থ করবে কষ্ট করে। ফর্মুলা আমারও মুখস্থ থাকে না, ঠিক আছে? ফর্মুলা দিয়ে হবে। চলো না, ফর্মুলা ছাড়াও করা যায়, এমন নয় যে করা যায় না, ঠিক আছে? আমি ধরে নিলাম যে বাহুটা x% বাড়বে। x% যদি বেড়ে যায় তো আমাদের নিয়ম হচ্ছে কি 2x + x² ডিভাইডেড বাই 100%, এটা এত পার্সেন্ট বাড়বে, তো এইটা মান হচ্ছে 20, হ্যাঁ কি না? আমরা তো শিখেছি, ধরো বাহু x% বাড়লো, তাহলে ক্ষেত্রফল কত বাড়বে? তো 20%, এটা মানে হচ্ছে 20%। তো এখান থেকে আমাকে x এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? তো আমরা কি পাবো? আমরা পাবো 100 লসাগু, উপরে হবে 2x প্লাস, আচ্ছা 200x, ফর্মুলাটা আসবে এখানে, ঠিক আছে? আর কিছু না, একটা ফর্মুলা আসবে। দেখো 200x প্লাস x² সমান সমান এই 20, তাহলে শেষ পর্যন্ত আমরা পাচ্ছি 2, আচ্ছা x² প্রথমে লিখো, x² প্লাস 200x সমান সমান এই 100 আর 20 গুণ হয়ে যাবে, তার মানে হবে তোমার 2000। তাহলে আমরা কি পাবো? x² প্লাস 200x মাইনাস 2000 সমান সমান 0। এবার বলো এখান থেকে মিডিল টার্ম করতে হবে, তো অনেক বেশি কষ্টকর আমার মতে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, এটা ভাঙতে গেলে অনেকক্ষণ লাগবে।
এটাও মুশকিল। চলো এই ফর্মুলা ধরে করা মুশকিল। তো আসল ফর্মুলাতে আসি, যে ফর্মুলাটা তোমাদের কাজে দেবে সেটা হচ্ছে 43 নম্বর অঙ্কে, যে ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেয়েছে, বাহু বা পরিসীমা বা কর্ণ কতটা বৃদ্ধি পাবে, এটার ফর্মুলা হচ্ছে তোমার 10 ইন্টু রুটের ভেতরে 100 প্লাস, যদি বৃদ্ধি পায় তো 100 প্লাস এক্স মাইনাস 10, 100 প্লাস এক্স মাইনাস 10 বাইরে হবে, ঠিক আছে, এত পার্সেন্ট। এক্সের মান হচ্ছে 20, তাহলে আমরা কি পাবো, 10 রুটের ভেতরে 100 প্লাস 20 মাইনাস 10 সমান সমান হবে 10 রুটের ভেতরে 120। 120কে ভাঙলে আমরা কি পাচ্ছিলাম গো, 120কে ভাঙলে 2 দিয়ে, 120 তোমার ই করা খুব মুশকিল, কি যে হবে, 430, তাই না, 430 120, এছাড়া কি আর কিছু পাচ্ছ? একশো কুড়িকে ই করলে তোমার 430ই তো আসে, পূর্ণবর্গ সংখ্যা একটাই পাচ্ছি, তাছাড়া পাচ্ছি না। তো 10 ইন্টু এখান থেকে 2 বেরিয়ে আসবে, তার মানে এটা হবে 20, 20 রুট 30 মাইনাস 10। এখান থেকেও তো অ্যান্সার আমার 30 হচ্ছে না গো আমার দ্বারা। এটা ফর্মুলা ঠিক আছে, আমার যত মনে আছে, সুবিদ্যা স্যারের বইয়ে চেক করো, দেখো এই ফর্মুলা থাকবে। বাদ দিয়ে অঙ্কটা বাড়িতে চেষ্টা করো তোমরা, ঠিক আছে, ওই ফর্মুলা বসিয়ে চেষ্টা করো। আমি 30 রুট 30 মান আমার জানা নেই, তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না, ঠিক আছে। চলো নেক্সট। তবে এটা একটা জিনিস বলতে পারি কি, অপশন ধরে, এটা তো 20 আর এটা 10, বিয়োগ করলে 10 দশমিক সামথিং আসবে, তো অ্যান্সার আমাদের অপশন এ হবে। এবার বাকিটা তোমরা উদ্ধার করো, আমার দ্বারা হচ্ছে না। চলো নেক্সট। স্যার ওটা 10.955 মাইনাস 100 বিয়োগ করলে হবে, তখন 4 নম্বরে 100 বিয়োগ করলে 9.5 হবে। 9.5 তো আসবে না, 10.23 আসবে। হ্যাঁ বলো, 100 মাইনাস না, আবার 10 মাইনাস হচ্ছে 100, তো মাইনাস হয় না। আচ্ছা বেশ, বাদ দাও, এটাও সেম অঙ্ক আছে, হ্রাস পেলে, ঠিক আছে। তো এটার ফর্মুলা একটু আলাদা, ঠিক আছে। 44 নম্বর আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, তোমরা মান বসিয়ে বাড়িতে করার চেষ্টা করবে। হ্যাঁ, এটা ফর্মুলা হচ্ছে 10 ইন্টু 10 মাইনাস কী হবে না, রুটের ভেতরে 100 মাইনাস 100 মাইনাস এক্স, দুটি ক্ষেত্রেই মাইনাস থাকবে, ঠিক আছে। এই ফর্মুলা বসিয়ে তোমরা করার চেষ্টা করবে, দেখবে অ্যান্সার চলে আসবে। আমি করতে পারছি না। চলো নেক্সট 45 নম্বরে যাচ্ছি, এই অঙ্কটা বাদ দিলাম আমি। আচ্ছা বেশ, একটি বর্গক্ষেত্রের বাহু 8 সেমি বাড়ালে ক্ষেত্রফল 120 সেন্টিমিটার বেড়ে যায়, প্রাথমিক বাহু কত ছিল? একটা বর্গক্ষেত্র, এখন বলেছে একটি বাহু 8 সেমি বৃদ্ধি করলে, বর্গক্ষেত্রের বাহু 8 সেমি বাড়ালে ক্ষেত্রফল 120 সেন্টিমিটার বেড়ে যায়, বর্গক্ষেত্রের প্রাথমিক বাহু কত ছিল? আচ্ছা যদি 8 সেমি আমি বাড়িয়ে দিই, এতটা বাড়বে, আমি যেটুকু মনে করতে পারছি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলে না? ওকে, তাহলে এই পুরোটা হচ্ছে 120, আর সেটা আমরা কি করে পাবো? সেটা আমরা নর্মাল উপায় করলে আমরা এভাবে পাবো, যে ধরে নেব যে প্রথমে বাহু ছিল এক্স, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার। এখন বাহু হচ্ছে কি এক্স প্লাস 8, তাহলে এখন ক্ষেত্রফল হবে এক্স প্লাস 8 তার স্কোয়ার। এটাতে 120 বেশি আছে, তার মানে আমরা বলতে পারি যে এক্স প্লাস 8 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি আমি বিয়োগ করি দুটি, সেই দুটি বিয়োগফল হবে 120, মানে মিডল টার্ম আসছে, আবার এটা এক্স স্কোয়ার কেটে দিতে পারে। তো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ab মানে 8x, তো 2ab হবে 16x,
মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 120। তো মাইনাস প্লাস এক্স স্কোয়ার কাটবে, আমরা পাবো 16x সমান 64, এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, 60 বাদ দিলে 60, 64 বাদ দিলে 56। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? প্রাথমিক হবে 56 ডিভাইডেড বাই 16। ঠিক আছে, 16 3 48, থাকছে তোমার 8 80, 16 5 80। তো 3.5 এটা আমাদের অ্যান্সার আসছে। অপশন বি হবে উত্তর। এটা এছাড়া করা মুশকিল, তাই না? এরকম ছাড়াও করা মুশকিল, কিছু করার নেই, সব অঙ্ক সমান হয় পাবে না। নেক্সট, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা বলা আছে 24 এবং 32, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তো এই দুটির ক্ষেত্রফল বের করবো, তাকে যোগ করে দেবো। দেখো প্রথমটার পরিসীমা কত? 24, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু পাই মানে 6, আর বাহু স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পাই মানে 36। দ্বিতীয়টা হচ্ছে 32, পরিসীমা 4 দিয়ে ভাগ করলে আমরা বাহু পাই, বাহুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা ক্ষেত্রফল পাই। এই দুটি ক্ষেত্রফল যোগ করলে টোটাল হয় 100, তারপরে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100। 100 যদি ক্ষেত্রফল হয় তাহলে বাহু কত হবে? 10। হ্যাঁ, রুট 100 মানে 10। তো অ্যান্সার হবে অপশন। আচ্ছা, বাহু 10, পরিসীমা পরিসীমা কি হবে? পরিসীমা হবে 10, 4 × 10 তার মানে 40, পরিসীমা হবে 40, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট, বলা হয়েছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তো পার্থক্য বের করব। প্রথমে আমরা দেখব যে 40 পরিসীমা হলে বাহু হবে 10, বাহু 10 হলে এদের ক্ষেত্রফল হবে কি? 10 স্কোয়ার মানে 100। আর একটা পরিসীমা হচ্ছে 32, তাকে 4 দিয়ে ভাগ করলে বাহু পাই মানে 8, 8 স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পাই মানে 64। এই দুটি পার্থক্য বলেছে, বিয়োগ করলে আমরা 36 পাই। এবার 36 যার কি বলে 36 যার ক্ষেত্রফল, তার বাহু হবে রুট 36, তার মানে 6, বাহু 6, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 24, পরিসীমা 24, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 32 বর্গ সেমি। বড়টির বাহু ছোটটির বাহু একটা 2 চেয়ে বেশি হলে বড়টির বাহুর দৈর্ঘ্য কত? দেখো ক্ষেত্রফলের পার্থক্য বলেছে 32, তো আমি যে কোনো একটা ধরে নেব। ঠিক আছে, দুটি সংখ্যার বর্গের পার্থক্য। আচ্ছা, তুমি নর্মাল উপায়ে যদি তুমি নাম্বার সিস্টেম পড়েছো তাহলে এই অঙ্কটিকে উদ্ধার করতে পারবে। ক্ষেত্রফলের পার্থক্য মানে ধরো বাহু যদি এক্স হয়, ঠিক আছে, আর একটা বাহু ওয়াই, তাহলে এক্স আর ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 32, এটা বলা আছে। আর বড় বাহু ছোট বাহু এর পার্থক্য বলা আছে 2। তো তোমরা সকলেই জানো যদি বর্গের পার্থক্য আর এই পার্থক্য দেয় তাহলে যোগফল পেয়ে যায়। যোগফল কি হয়? এই দুটি ভাগ, 32কে 2 দিয়ে ভাগ মানে 16। তাহলে এক্স আর ওয়াই যোগ করলে 16, বিয়োগ করলে 2, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 9। আর ওয়াইয়ের ভ্যালু কত হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 7। এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 7। দেখো 9 স্কোয়ার হচ্ছে 81 আর 7 স্কোয়ার হচ্ছে 49। দেখো 32 পার্থক্য দুজনের ক্ষেত্রফলে, তাই না? হ্যাঁ স্যার। এছাড়া তুমি একটা এক্স আর একটা এক্স মাইনাস 2 করেও করতে পারো, যেহেতু 2 পার্থক্য। তো একটা এক্স আর একটা এক্স মাইনাস 2, তাহলে মিডিল ওই চলে আসবে, ওই আগের নিয়মে যেটা করলাম ওই নিয়মটা দেখাবো। ওটা বেশি কঠিন তার থেকে। এটাই বেস্ট। হ্যাঁ, যদি হ্যাঁ 49, এটা আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু থেকে 5 বেশি, আর প্রস্থ বর্গক্ষেত্রের বাহু থেকে 3 সেমি কম। আচ্ছা, একটা বর্গক্ষেত্র ধরো, বর্গক্ষেত্র আছে, এর ক্ষেত্র বাহু ধরো এক্স, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? না এক্স থেকে 5 বেশি বলেছে, তো এক্স প্লাস 5। আর প্রস্থ কত হবে? 3 কম, তো এক্স মাইনাস 3, তাই না? এবার দেখো, এবার এই দুটির ক্ষেত্রফল তো সমান, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এক্স স্কোয়ার। আর এটার ক্ষেত্রফল কত? এই দুটি গুণ এক্স প্লাস 5 দৈর্ঘ্য আর প্রস্থ, এই দুটি গুণ, এই দুটি ক্ষেত্রফল সমান বলা আছে। ঠিক আছে, তাহলে আমি আয়তক্ষেত্রের মানে এক্স প্লাস 5 আর এক্স প্লাস 3 মান পাবো এক্স এর মান বের করলে।
এটা হবে এক্স স্কোয়ার সমান, এটা গুণ করো, প্রথমে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 3x, আর প্লাস 5 দিয়ে গুণ করলে প্লাস 5x মাইনাস 15। এই এক্স স্কোয়ার কাটবে প্রথমত, বা এইদিকে আসলে বলো কে 0 হয়ে যাবে, ঠিক আছে। এখানে 3x মাইনাস আছে আর প্লাস 5 মানে 2x থাকবে প্লাসে, এদিকে আসলে মাইনাস 2x পাবে, মাইনাস 2x মানে মাইনাস 15 থাকবে, তাহলে x এর ভ্যালু হবে 7.5। x এর ভ্যালু 7.5 যদি হয় মানে এই -2 আর -15 কাটলে 7.5 হয়, তাহলে এটা কত হবে? 7.5 আর 5 যোগ করলে 12.5, আর এটা কত হবে? 3 বিয়োগ তার মানে 4.5। এই হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। পরিসীমা কত হয়? আয়তক্ষেত্রে পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ যোগ করে দাও, দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে 17, আমাদের অ্যান্সার হবে 34, তাই না? দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে 17, অপশন ডি এর উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। এটা আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ পারো আর মেরা ক্ষেত্র সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হবে? দেখো একটা আয়তকার বাগান আছে যার দৈর্ঘ্য প্রস্থ বলা আছে 12 আর 5, তাহলে ক্ষেত্রফল কত? 60। এবার এটাই ক্ষেত্রফল আবার একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এটাও 60 বলে বলা আছে সমান যেহেতু, তাহলে বর্গক্ষেত্র ক্ষেত্রফল যদি 60 হয় তাহলে বাহু কত হবে? বাহু হবে √60, তার মানে 4 15 60, 2√15, এটা বাহু। আচ্ছা বাহু যদি এটা হয় তাহলে কর্ণ কত হবে? কর্ণের ফর্মুলা আমরা জানি বাহু √2, মানে বাহু হচ্ছে 2√15 তার সঙ্গে √2 গুণ, তার মানে 2√30, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48, এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো বলাই আছে সব কিছু, এখানে বলেছে 48 যদি এটা হয় তো কার 3 গুণ? 16 3 গুণ, তাহলে প্রস্থ হবে 16, প্রস্থের 3 গুণ দৈর্ঘ্যটা, তো দৈর্ঘ্য নিশ্চয়ই 48 হলে প্রস্থ হবে 16, এটা বলা আছে। এর পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা এর পরিসীমা কত হবে? 2 ইন্টু এই দুটির যোগ, তার মানে 64, অর্থাৎ 128, এইটা হচ্ছে পরিসীমা। এটা আবার বলেছে একটা বর্গক্ষেত্রের পরিসীমা, তো একটা বর্গক্ষেত্রের পরিসীমা যদি 128 হয় তো বলো তো বাহু কত হবে? 32, 4 দিয়ে ভাগ করলে তো বাহু 32। এবার যদি বাহু 32 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 32 স্কয়ার 32 স্কয়ার 1024, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 35, প্রস্থ 15, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? দেখো আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 2 ইন্টু এই দুটির যোগ মানে 50, তার মানে 100 হচ্ছে পরিসীমা। 100 যদি পরিসীমা হয় তো বর্গক্ষেত্রের পরিসীমাও তো সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাও 100, তাহলে বাহু কত হবে? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু 25, তাহলে বাহু হবে 25, অ্যান্সার অপশন এ। 2 সেমি 3 সেমি এবং 6 সেমি বাহু বিশিষ্ট 3টি বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো, তার বাহু কত হবে? দেখো যার 2 সেমি বাহু তার ক্ষেত্রফল হচ্ছে 4, যার 3 সেমি বাহু তার ক্ষেত্রফল 9, আর যার 6 সেমি বাহু তার ক্ষেত্রফল 36। টোটাল ক্ষেত্রফল কত হবে? 49। টোটাল যদি ক্ষেত্রফল 49 হয় তাহলে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 49 তার বাহু কত হবে? রুট ক্ষেত্রফল মানে 7, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144, কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্র। আচ্ছা বলেছে একটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল 144, তার মানে বাহু 12, বুঝতেই পারছো 12 12 144 হয়। এবার এর একটা কর্ণ আছে, কি বলেছে? কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্র। এই যে কর্ণ আছে, কর্ণকে যদি আমরা বাহু ধরে নিই, এই কর্ণটাকে যদি বাহু ধরি তো এখানে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে।
কর্ণকে বাহু ধরে। এই তার পরিসীমা আমাকে চেয়েছে। দেখো যদি বাহু 12 হয় তাহলে কর্ণ হবে 12√2, বাট কর্ণ যদি 12√2 হয় তাই বড় ব্লু কালারের যে বর্গক্ষেত্র তার বাহু হচ্ছে এটা। পরিসীমা কত হবে? পরিসীমা হবে 4 ইন্টু বাহু, তার মানে 48√2। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট শেষ, খতম, বর্গক্ষেত্র শেষ। নেক্সট কি আছে বলো তো? ওই একটা ফর্মুলা বেসিস অঙ্কটা পারলাম না, ওটা একটু চেষ্টা করবে বাড়িতে, হ্যাঁ, ওটা তোমাদের দায়িত্ব। নেক্সট কোন চ্যাপ্টার আছে, কোন টপিক আছে? দাঁড়াও আমি দেখে বলে দিচ্ছি। সুবিদাস তোমার আছে ত্রিভুজ, ঠিক আছে? তো নেক্সট দিন আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করবো। ওকে।